এটা কিন্তু বাদাম ক্ষেত। এটা হচ্ছে আপনার এই যে বাতাল তো কাঙ্গের পানিতে বাতাল ভালো হয়। হ্যালো বন্ধুরা, আমি মাদারীপুর চরজানাজার চর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, এই পদ্মা নদী কিন্তু বহুত মানুষের বাড়ি ঘর, বহুত মানুষের জায়গা জমি একবারে বিলীন করে নিয়ে গেছে। এই পদ্মা নদী দেখেন আপনারা, এই পদ্মা নদীটা এত বড় ছিল যে এপার থেকে ওই পার কিছু আর দেখা যেত না, সাদা। এখন দেখেন এই যে মাঝখানে চর, এই যে মাঝখানে চর দেখেন, এই যে মাঝখানে চর পড়ছে। আর আপনার যে পদ্মা নদী কিন্তু আরেকটা আছে ওই পারে, মানে এই যে চরটা, এই চরটা কিন্তু পদ্মা নদীর মাঝখানে, ঠিক আছে। ওই পাশে কিন্তু আপনার পদ্মা নদী কিন্তু আরেকটা আছে, ঠিক আছে, সেটার মাঝখানে চরটা। এই চরের অধিকাংশ মানুষই মাছ ধরে খায়, কেউ জাল দিয়ে, কেউ বা বান দিয়ে এই নদীতে মাছ সংগ্রহ করে থাকেন। এই যে আমার পিছনে যে আপনারা জাল দেখতেছেন, এই জালটা কিন্তু আপনারা এখানে দিচ্ছে তারা মাছ ধরানোর জন্য, ঠিক আছে। যখন নদীতে জোয়ার আসবে, এ দেখেন এখানটা কিন্তু পুরো পানিতে পুরো ভরে যায়। যখন আসবে জোয়ার, তখন তারা এই যে এই জালটাকে আপনার মনে করেন এই যে তখন এই লাঠির উপরে তুলে দেয়। এই যে প্রত্যেকটা লাঠির উপর যখন জাল করা তারা তুলে দেবে, ওটা দিলে এখানে যখন জোয়ার আসে, যখন পানি কটা ভরে যায়, তখন এখানে কটা মাছ থাকে, নানান প্রকারের মাছ, আপনার চিংড়ি মাছ, ইচা মাছ, বড় বড় মাছ। তখন তারা এই মাছ ধরে আপনার মাওয়া ঘাটে বিক্রি করে। মাওয়া ঘাটে আপনারা চিনেন, নদীর ওই পারে, আবার নাম শুনছেন, ঠিক আছে। ওই মাওয়া ঘাটে তারা মাছ করে বিক্রি করে। আপনারা দেখতেছেন যে সবুজ ঘাস, এটা কিন্তু ঘাস না, এটা কিন্তু বাদাম ক্ষেত। দেখেন, ঠিক আছে, এটা কিন্তু বাদাম ক্ষেত। আপনাদের চোখ যেদিকে যাইব, ঠিক আছে, চোখ যেদিকে যাইব খালি দেখবেন বাদাম ক্ষেত আর বাদাম ক্ষেত, ঠিক আছে। এই বাদাম ক্ষেত নিয়ে আমি আবারও আপনাদের সামনে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন আপনি কত সুন্দর বাদাম। আর এখন তো বাদাম হয় নাই, যখন বাদাম হইব তখন এই গাছটা পুরো বাদামে ভরে যাবো গা। হ্যাঁ, ঠিক আছে, আমি নেক্সট টাইমে আপনাদের জন্য এটার ভিডিও একটা নিয়ে আসবো। দেখেন কত সুন্দর, মনে হয় সবুজ ঘাস, কিন্তু ভাই এগুলা ঘাস না, এগুলো কিন্তু বাদাম। আপনারা যে বাদাম খান 10 টাকা 5 টাকা করে শহর এলাকায়, সেই বাদাম এগুলা। দাঁড়াও সে ভাই তোমার কলসির ভিতরে কি? কলসির ভিতরে ভাই পানি। কেন তোমার নাই, কল নাই? ভাই কল তো আছে, এটা তো ওই পানি না, গাঙ্গের পানি। গাঙ্গের পানি? এটা হচ্ছে আপনার এই যে বাতাল তো গাঙ্গের পানিতে বাতাল ভালো হয়। ও, তোমরা এই জন্য অত আল্লাহর দূর তো কম না, দূর আছে ভাই, অনেক দূর। দেখেন এই মাথা থেকে ওই জায়গা। হ্যাঁ, তা যাওয়া। এই হলো চরের মানুষের জীবন। দেখেন, তারা কিন্তু কলের পানিতে ভাত ভালো হবে না বলে তারা কিন্তু ওই দূর থেকে নদীর পানি সংগ্রহ করে নেয়। দেখবেন শহর অঞ্চলের মানুষ শাক সবজি খায়, সেটাতে কিন্তু অনেক পদের কেমিক্যাল থাকে, কিন্তু এখানে দেখেন, এখানে তারা আবাদ করে, তারা ফসল ফলিয়ে তারপরে কিন্তু তারা খায়। দেখেন, আপনাদের চোখ যেদিকে যাবে খালি দেখবেন চর আর চর। দেখেন যেদিকে যাবো খালি দেখবেন চর আর চর, ঠিক আছে। কোনো বাড়িঘর নাই, বাড়িঘর আছে আপনার ওই যে দেখতেছেন ছোট্ট একটা গ্রাম, ওটা কিন্তু বাড়িঘর, ঠিক আছে। আর এই চর অঞ্চলে একটি চর, পদ্মা নদীর মাঝখানে ছোট একটা চর পড়ছে। এই চরে মনে করেন 4টা গ্রাম। এক এক করে আপনারা আমি সব গ্রাম ভিডিওতে দেখানোর চেষ্টা করব, অথবা নেক্সট ভিডিওতে, ঠিক আছে, সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, নেক্সট টাইম আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।